الحمد لله الحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلث رمضانا للتنبيه القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة الله عاشق وسلم মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুআজিজা। যে কয়টি মুআজিজার বর্ণনা কোরআনে কারিমে এসেছে তার মধ্যে এই মুআজিজা হচ্ছে একটি অন্যতম, এবং এই মুআজিজাই আমাদেরকে মনে করিয়ে দেয় ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ আসলে খুব সামান্য জ্ঞানই আমাদেরকে দিয়েছেন। কাজে ইসলামের মারামারি করা আসলে ঠিক না, কারণ গুপ্ত এমন অনেক জ্ঞান আছে যেটার মর্মার্থ আল্লাহই ভালো জানেন, আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না। মেরাজের প্রতিটি পর্যায়ে আমরা যদি ব্যাখ্যা করি, সেখান থেকে যদি প্রশ্ন উপস্থাপন করি, এর জবাব কি হবে? অনেক কিছুরই জবাব আমরা দিতে পারবো না, কারণ সেটি আমাদের জ্ঞানের বাহিরে। কিন্তু ঘটতে পারে অনেক কিছু, ঘটতে পারে অনেক কিছু। কোরআনে আল্লাহ যে ঘটনাগুলো বর্ণনা করেছেন, মানুষের মনে যেগুলোর ব্যাপারে সন্দেহ উদ্রেক হয়েছে, আল্লাহ একদিন না একদিন সেগুলোকে প্রমাণিত করবেন। আমরা আসহাবে কাহফের ঘটনা শুনেছি। কয়েকজন লোক গর্তে গেল, ঘুমালো, কয়েকশো বছর কেটে গেল। যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছেন তারা বলছেন অতি শীঘ্রই তারা গবেষণায় এমন ফল বের করতে পারবে, একজন মানুষ ইচ্ছা করবে একটা ওষুধ খাওয়াই দিতে পারবে, একটা ওষুধ খাওয়াই দিবে, ওই ওষুধ খেলে সে 50 বছর ঘুমায় কাটাই দিবে। ওই ওষুধ দিয়ে দিলে সে 50 বছর ঘুমাবে। 50 বছরের মধ্যে সে জাগবে না, 50 বছর পর সে জেগে উঠবে না, মরবে। এর মধ্যে খাদ্য এত ব্যস্ত থাকলে তার মরার বা শরীরের ক্ষয় হওয়ার সম্ভাবনা কম। আর এই 50 বছর ঘুমালে যে পরিবেশে সে থাকবে, ওই পরিবেশে তার শরীরের কোনো কিছু এফেক্ট হওয়ার সম্ভাবনা কম। তো 50 বছর যদি শুয়ে ঘুমানো কাটানো যায়, 100 বছর 200 বছরের সম্ভব পসিবল। আলুষ্টা হবে হয়তো, আল্লাহ প্রমাণ দিয়ে দিবে। এইভাবে 1450 বছর আগে আল্লাহ নবী মেরাজের যে বর্ণনা দিয়েছিলেন, সেটি ওই যুগের মানুষের কাছে একটি অবিশ্বাস্য বিষয় ছিল। সিনাসাত করেছে, সিনাসাত ওই যুগের মানুষের কাছে তো অসম্ভব।
একজনের বুক ছিঁড়ে ফেলবে, আবার সব কিছু বের করে যথাস্থানে লাগিয়ে দিবে, তখন মানুষ একটু বিশ্বাস করতে পারেনি। কিন্তু এখন অপরহ মানুষের ওপেন হার্ট সার্জারি করছে। ইয়ার কি অবস্থা আমাদের? হ্যাঁ, আচ্ছা, এই যে ওনার মনে হয় 5টা ব্লক ছিল, মারা ছিল, ওপেন হার্ট সার্জারি করেছে, আবার যথাস্থানে লাগিয়ে দিয়েছে। ঠিক না স্যার? বোরাক, বোরাক, বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, আলো। 1450 বছর আগে কেউ জানতো না পৃথিবীতে আলোর গতি সবচেয়ে বেশি, কিন্তু এখন মানুষ জানে আলোর গতি সবচেয়ে বেশি, সেকেন্ডে 1,86,000 মাইল। মানুষ শব্দের গতিতে যান আবিষ্কার করতে সক্ষম হয়েছে, আলোর গতিকে এখনো ছুঁতে পারেনি। আর অ্যাটমিক পাওয়ার দিয়ে মহাশূন্যে যাওয়া সম্ভব। মহাশূন্যের যে একটা শূন্য, এই অবস্থাটা, এই জায়গাটাকে যদি পার হতে হয়, তাহলে মানুষকে এমন যান আবিষ্কার করতে হবে, এটা বিজ্ঞান বলে, যেটা আলোর গতিতে চলতে সক্ষম। আর এই মহাশূন্য পার না করলে আকাশকে স্পর্শ করতে পারবে। এখন তো অ্যাটমিক পাওয়ার ব্যবহার করছে, করে মহাশূন্যে যাচ্ছে, সেখানে আবার বিভিন্নভাবে চলছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোর গতিতে যান আবিষ্কার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মহাশূন্য পার হয়ে, এই 0 পয়েন্ট পার হয়ে আকাশে পৌঁছাতে পারবে না। কাজেই এখানেও একটা সায়েন্স আল্লাহ নবী ঢুকিয়ে দিয়ে গেছে। বোরাক, কি চমৎকার নামকরণ দেখেন, বোরাক। আলোর গতিতে চলে বলেই সেটা বোরাক। বিক্ষিপ্ত বর্ণনা এসেছে, শুরুতেই বলেছি ঘটনা দুটো, একটি আসরা, একটি মেরাজ। আসরার বর্ণনা এসেছে সূরা বনী ইসরাঈলে, মেরাজের ঘটনা এসেছে সূরা নাজম। সহিহ বুখারী এবং মুসলিম, আমরা যে হাদিস গ্রন্থ দুটোকে মুত্তাফাকুন আলাইহি বলি, এই মুত্তাফাকুন আলাইহির হাদিসের বর্ণনা অনুযায়ী বা বিক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী এটাও বোঝা যায়, কেউ কেউ বলেছেন দুটো এক রাতেই ঘটেছে, তবে হাদিসগুলোর বর্ণনা আলাদা আলাদাভাবে এসেছে। অন্য কিছু কিতাবে বর্ণনা এসেছে আল্লাহর রাসূল সহিহ বর্ণনায়, যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর রাসূল গিয়েছেন। তবে বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ থেকে আল্লাহর রাসূল গিয়েছেন। এই জন্য কেউ কেউ বলেছেন যে দুটো ঘটনা হয়তো দু রাতেই। আবার যখন আসরা থেকে ফিরে আসলেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহ রাসূল ফিরে আসলেন, তখন তর্কাতর্কি হচ্ছিল। আল্লাহ রাসূল যখন বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছি, সেখানে কিন্তু মেরাজের কথা বলা নেই। আল্লাহ রাসূল বলেছেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছি। ঊর্ধ্বগমনের কথা ওই সময় আল্লাহ রাসূল বলেননি। যখন এই ঘটনা বললেন, আবু লাহাব এটাকে ক্যাচ করে ফেললেন, এই তো পায়ে গেছে, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো। যারা বাইতুল মুকাদ্দাস দেখে গেছে তাদেরকে খবর দিলেন, আসো, যেন আল্লাহ রাসূল ধরা খেয়ে যান। আমরা বুখারীর বর্ণনায় পড়েছি, সেই মুহূর্তে আল্লাহ রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসের প্রতিকৃতি হাজির হল। সেটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সবকিছু বলে দিলেন। মাঝখানে 3টা জায়গায় যাত্রা বিরতির রেওয়ায়েত এসেছে, তবে যে খুব সমর্থিত রেওয়ায়েত তা নয় বিষয়, তবে এসেছে বলে 3 জায়গায় আল্লাহ রাসূল থেমেছেন। একটি হচ্ছে ইয়াসরিব মদিনা, তুরে সাইনা, আর হচ্ছে বাইতুল লাহাম, বেথলহাম বলা হয়, যেটি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এরপরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল পৌঁছান। বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 1,24,000 পয়গম্বর সেখানে
আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, পৃথিবীর মুসলমানদের মধ্যে 90% কমিউনিটির বিশ্বাস এই মেরাজ, এই আসরা সশরীরে ঘটেছে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সশরীরে প্রবেশ করেছেন, কোনো সন্দেহ নেই। তাহলে 1,24,000 পয়গম্বর তারা আসলে কোন ফরমেশনে ছিল? এটি কি বড় প্রশ্ন। তারা কি রুহানি ফরমেশনে ছিলেন, না তারা আসলে দৈহিক ফরমেশনে ছিলেন? এতে বোঝা যায় নবীদের আসলে কোনো মৃত্যু নেই। নবীরা হায়াতুন নবী যে বলা হয়, তার একটি প্রমাণ হচ্ছে এটি যে 24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে ওই সময়। আচ্ছা, খাসাইসুল কুবরা বইটি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। খাসাইসুল কুবরা তাফসীরে জালালাইন লিখেছেন। উনি এই খাসাইসুল কুবরার ভেতরে আল্লাহর রাসূলের জীবনের যে মুজিজাগুলো, এই মুজিজাগুলোকে বর্ণনা করেছেন। প্রায় 3,500 মুজিজা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ নবীর 3,500 মুজিজা সেখানে উল্লেখ করা হচ্ছে ওই সময় বাইতুল মুকাদ্দাসের যিনি মোতাওয়াল্লি ছিলেন, রাতে বেলায় নামাজ টামাজ শেষ করে তিনি ওনার হুজরায় চলে গেছেন। রাতে বেলায় তিনি আওয়াজ শুনে ঘুম থেকে জেগে উঠেছেন। মসজিদে আওয়াজ হচ্ছে, উনি বের হবেন, দরজা খুলতে গেছেন কিন্তু দরজা খুলে না। জানালা খুলে দেখতে গেছেন, জানালা খুলে না। তিনি খুলতে পারছেন না কিন্তু বাইরে আওয়াজ শুনতে পাচ্ছেন। উনি এই ঘটনায় ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ঘটনা এখন তেলেসমতি ঘটনা, আমি আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু মসজিদে বেরোতে পারছেন। উনি এটিকে ভুতুরে ঘটনা মনে করে তাড়াতাড়ি আবার বিছনায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। প্রচন্ড ভয়। এই ঘটনার পরে বহুদিন কেটে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার ঘটনা কানে কানে ভাসতে ভাসতে ওনার কাছ পর্যন্ত চলে আসে। উনি হিসাব করে দেখলেন, খুব খেয়াল করে দেখলেন, ওই ঘটনা যেদিন ঘটেছিল সেই দিন ছিল আসলে এই মেরাজের ঘটনা। আর এই 26শে রজবের যে বর্ণনা, এই বর্ণনা ওখান থেকে আসে। তো আল্লাহ বহু কিছুই করতে পারে। আমরা যারা আল্লাহর এই অপার ক্ষমতায় পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে পারি না, তারা ক্ষুদ্র চিন্তা করে নিজের চিন্তার বাইরে অন্য কোনো কিছুকে বিশ্বাস করতে চায়। যুক্তি তর্ক দিয়ে, জ্ঞান দিয়ে সবকিছুকে হাসিল করা যায়, কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য আল্লাহর ওয়ালিরা যদি একটি কথা বলেছেন, মানুষকে দুইয়ের সমন্বয় করতে হবে, আকল এবং ইশক। শুধু আকল, শুধু জ্ঞান দিয়ে হবে না, এই জ্ঞানের পরে একটা ইশক লাগবে। কারণ ঈমান আসলে ঈমান বলতে যা বোঝায় তা জ্ঞান আর যুক্তির নিরিখে টিকবে না। জ্ঞান বলে আমি যা বলবো তাকে প্রমাণ করতে হবে। জ্ঞান বলছে আমি যা বলবো তাকে প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে। ঈমান বলতেছে প্রমাণ ছাড়া বিশ্বাস করার নামই হলো ঈমান।
এখন আমি বলতেছি আমার একটা লাল রঙের আংটি আছে, প্রমাণ দিয়ে দিচ্ছেন আছে। এখন যদি বলি আমি আমার এরকম একটা হীরার আংটি আছে, দেখাতে পারছি যা প্রমাণ করতে পারলাম না আপনাদের সামনে, সেটাকে বিশ্বাস করার নামই হল না। আল্লাহ এমন কিছুর উপরে বিশ্বাস করতে বলেছেন যা আসলে দেখা যায়, সেগুলোই কিন্তু আমাদের ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলা কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শুনে বিশ্বাস করার নামই হলো আল্লাহর আশিক সালেহ বৃন্দ। মেরাজের কথা আজকের দিনে বিশ্বাস করতে আমাদের যত সহজ হচ্ছে, 1450 বছর আগে ওই যুগে সাহাবীদের জন্য বিশ্বাস করা অত্যন্ত কঠিন ছিল। সেখানে 1,24,000 পয়গম্বরের সাথে আল্লাহ রাসূলের দেখা হলো। আবার যখন আসমান ভেদ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও পয়গম্বরদের সাথে দেখা। প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় চতুর্থ আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমান। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সপ্তম আসমান। প্রত্যেক আসমানেই ইনাদের সাথে কথাবার্তা হলো, ভাব বিনিময় হলো, অনেক আলাপ আলোচনা হলো। সপ্তম আসমানে গিয়ে সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ রাসূল। এখানে দুটো মত। একটি হলো বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলের সামনে 3টা পেয়ালা দেওয়া হলো, এটি আমাদের প্রচলিত ওয়াজ। বুখারী মুসলিমের বর্ণনায় বাইতুল মামুরে দেওয়া হয়েছিল এই 3টি পেয়ালা। বাইতুল মামুরে দেওয়া হয়েছিল এই 3টি পেয়ালা। একটি হচ্ছে শারাবান তাহুরা, দ্বিতীয়টি হচ্ছে মধু, তৃতীয়টি হচ্ছে দুধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টার মধ্যে দুধটাকে নির্বাচন করেন। জিবরাইল আমিন জানালেন, আপনি ফিতরাতের ধর্মকে, স্বভাবজাত ধর্মকে কবুল করে নিয়েছেন। আল্লাহর আশিক সালেহ, এই যে নবীদের সাথে এক এক আসমানও দেখা, মেরাজের আসলে এই সময়টুকু কতটুকু ছিল এটা আসলে বলা সম্ভব না। এটি বলা সম্ভব না। কিছু কিছু অসমর্থিত মত তারা বলছেন 27 বছর আল্লাহ নবী পার হয়ে গেছে। এটাও আমাদের প্লেটের প্রচলন বিষয়, 27 বছর পার হয়ে গেছে। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, কোন বর্ণনায় এসেছে যে ঘরের কড়া ছিল, আবার বাইতুল্লাহর সামনে যে ওযু করেছিলেন পানি গড়িয়ে পড়ছে। আসলে বিষয়টা
বিষয়টা একটা বিষয় বুঝতে হবে। আপনি এখান থেকে ইন্তেকাল করবেন, ইন্তেকাল করে চলে যাবেন কোথায়? আলেমে বারজাখে। আপনার 5,000 বছর আগে কেউ মারা গেছে, আপনি আজকে মারা যাচ্ছেন, আবার সামনে কেউ মারা যাবে। আসলে এদের মধ্যে আল্লাহ ব্যালেন্স করবেন কি হয়? যিনি কিয়ামতের 1 মাস আগে মারা যাবে তার কি হয়? বিষয়টা কি করে? বিষয় হচ্ছে সময় হলো একটা স্রোত, সময় হলো একটা স্রোত। এক হাদিসে আল্লাহ নবী বলেছেন এই সময়ই হলো আল্লাহ। লা তাসুব্বুজ জামান, আজ-জামানু হি আল্লাহ। জামানকে গালি দিও না, সময়কে গালি দিও না, এই সময়ই হচ্ছে আল্লাহ। এই সময়ের একটা স্রোত আছে, এই সময়ের স্রোত একমাত্র আলেমের শাহাদাত দিয়ে বয়ে যাচ্ছে, শুধু আলেমের শাহাদাতে বয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই সময়ের স্রোতের বিষয় হচ্ছে সময়ের স্রোত যার উপর দিয়ে বয়ে যায়, সময়ের স্রোত যার উপর দিয়ে বয়ে যায় তার ক্ষয় হয়, তার ক্ষয় হয়। আর এই সময়ের স্রোতের বাইরে যদি কেউ চলে যেতে পারে তার কোনো ক্ষয় নেই, তার কোনো ক্ষয় নেই। বিজ্ঞানীরা এই গতি, সময়ের স্রোত এগুলো নিয়ে অনেক গবেষণা করেছে। দেখেছে যারা ঘরে বসে দিন কাটায় তাদের বয়স একরকম হয়, আবার যারা গতির উপরে থাকে, যারা গতির উপরে থাকে তাদের বয়স তাড়াতাড়ি, মানে এটার উপর গবেষণা করেছে, কারো কম যাচ্ছে, কারো বেশি যাচ্ছে। যারা উপরে থাকতেছে, যারা উপরে বসবাস করতেছে তারা বয়স বেশি পাচ্ছে, কারণ ওখানে সময়ের স্রোতের প্রভাবটা কম, এগুলো তারা প্রমাণ করেছে। তো এই যে সময়ের স্রোত যত উপরে যাচ্ছে তত কমতেছে স্রোত। মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদ এ দুটো জান্নাতি পাথর। জান্নাত তো অবিনশ্বর, জান্নাতের কোনো ক্ষয় নেই। তাহলে এই দুটো পাথর দুনিয়ায় রাখার পরে মাকামে ইব্রাহিম কেন ফিদা হয়ে গেল? হ্যাঁ, কারণ জান্নাতে তো সময়ের স্রোত না, কাজে ওখানে গেলে কারো বয়স পার হবে না। সময়ের স্রোতের বাইরে চলে যাওয়া মানে ওখানে আপনার বয়স বাড়ার কোনো সম্ভাবনা নাই, বয়স বয়সই থাকবে ওখানে, বয়স আর বাড়বেও না কমবেও না, কারণ স্রোত নাই, রিভার্স কোনো সম্ভাবনা নেই। আপনার রিভার্স হলে কমবে, সামনে গেলে বাড়বে। এই যে দুনিয়া, আপনি তো বহু বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে। এখন 60 বছর যদি আপনার এই ক্যামেরায় ভিডিও করা হয়, সেটাকে যদি ফরওয়ার্ড করা হয়, একদম খুব দ্রুত টানা হয়, দেখবেন যে রাত দিন যাচ্ছে আর আপনার শেপ চেঞ্জ হচ্ছে, রাত দিন পার হবে, শেপ চেঞ্জ হবে। এই যে যাচ্ছে, এটাই স্রোত সময়। আলেমে বারজাখে এই সময়ের স্রোত নেই, ওখানে চলে যাওয়ার পর সবসময় স্রোত আর যাবে না, ওখানেও কারো ভয় যাবে। মেরাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের এই স্রোত থেকে বের হয়ে গেছে। এই জন্য তিনি আলেমে বারজাখের বহু জায়গায় তিনি ভ্রমণ করেছেন, আসমানেও চলে গেছেন, ওখানে কোনো সময়ের স্রোত নেই। জান্নাত জাহান্নাম দেখে আসছেন, কোনো সময়ের স্রোত নাই। আসলে তো সময়ের স্রোত তো পার হয় না। আর ঠিক দুনিয়ার স্রোতের যে জায়গা থেকে আল্লাহ তাকে বের করে নিয়ে গেছেন, ফিরে এসে বোরা ঠিক ওই জায়গায় তাকে নিয়ে আসে। মানে 27 বছর, আর আমরা হিসাব করে করবো কি 27 বছর তো বানাইছে, 27 বছরের রেওয়ায়াত বানোয়া।
আসলে কত বছর আল্লাহ ভালো জানে। ধীর স্থির ভাবেই সব বলেছে। তো আল্লাহ আশিক সালেম বলল। আরেকটি কথা বলেছি, আজকে আর ক্লাস বাড়াবো না, আমাদের ক্লাস করতেছে, আল্লাহ ওনাকে তৌফিক দিক অসুস্থ শরীর নিয়ে। তো এই মেরাজের ভেতরে আধ্যাত্মিক অনেক মেসেজ আমাদের জন্য আছে, যা এই 7 আসমানের বাইতুল মামুর পার হওয়ার পরই জগৎটা হচ্ছে আধ্যাত্মিক। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সূরা নাজম থেকে কাল করবে ওই বিষয়টি আলোচনা। বারাকাল্লাহু ফিকুম ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম।